রহমান রহিম। যশোদাপাড়া ঝুটপট্টি কেন্দ্রীয় জামে মসজিদের আজকে 12 রবিউল আউয়াল উপলক্ষে ঈদে মিলাদুন নবীর দোয়া, সেই উপলক্ষে আমরা আজকের আয়োজন করেছি। আমরা বিশ্বের সকল মুসলমানদের প্রতি সাধুবাদ জানাই এবং আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা রহমতপ্রাপ্ত বিধায় আজকের এই দিনে আমরা এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ পাকের, যিনি দয়া করে আমাদিগকে আজকের এমন একটি মহৎ দিন, এমন একটি সুন্দর দিবস উপহার দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই সমস্যার পরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত পাবনাবাসী এবং বাংলাদেশবাসী এবং বিশ্ব মুসলমানদের উদ্দেশ্যে আমি একটি কথাই দৃঢ়তার সাথে বলতে পারি, যারা সত্যিকার অর্থে নবীকে ভালোবাসেন, যারা সত্যিকার অর্থে নবীর প্রতি প্রেম দেখাতে চান, যারা সত্যিকার অর্থেই ইহকালে এবং পরকালে সফলতা এবং সাফল্য চান, যারা আখিরাতে আল্লাহ পাকের দয়ায় জান্নাতি হতে চান এবং জাহান্নাম থেকে বাঁচতে চান, তাদের অবশ্যই উচিত হলো দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন নবী, বিশ্ব নবী, তামাম কুল কায়নাতের যিনি নবী, সেই নবীর প্রতি মহব্বত রেখেই আমাদের দুনিয়ার জীবনে চলতে হবে। যদি এর অন্যথা হয়, যদি এর বিপরীত হয়, তাহলে নিঃসন্দেহ মনে রাখতে হবে জান্নাতের আশা করা হবে বোকামি। আর এই জন্যই আমি বলবো যে নবীর মহব্বত রেখে যদি কবরে যেতে পারি, নবীর সুন্নতের আমল রেখে যদি কবরে যেতে পারি, নবীর দেখিত হয়ে নবীর দেখানো পথ অনুযায়ী চলে, নবী এবং আহলে বায়াতকে অনুসরণ করে যদি আমি আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক দয়া করে জান্নাত দিবেন। এজন্য আসুন, আমি সকলকেই সবিনয় অনুরোধ জানাচ্ছি, যারা এখনও শুধু মিলাদ পড়তে রাজি নন, শুধু সিরাত নিয়ে ব্যতিব্যস্ত রয়েছেন, এবং অনেকেই আছেন শুধু মিলাদ পড়বেন, সিরাতের আলোচনা করবেন না, এমনটা যেন না হয়। কেননা মিলাদ হচ্ছে নবীর জন্ম, আর সিরাত হচ্ছে নবীর জীবনী। নবী হায়াতের জীবনেতে যা যা কর্ম করেছেন, যা যা কাজ করেছেন, যে সমস্ত আমলের মধ্যে রসুল ছিলেন, সেগুলো সিরাত। তার পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বোপরি সর্বদিক দিয়ে রসুল যে বিষয় কর্মকাণ্ড করেছেন, সেটাই হচ্ছে সিরত। আর মিলাদ হচ্ছে রসুলের জন্ম। যদি আপনি মনে করেন যে আপনি শুধু সিরাত নিয়ে থাকবেন, নবীর জীবনী মানবেন, ঠিক আছে, আপনি মানেন, ভালো জিনিস, ভালো কথা, কিন্তু নবীর জন্মকে মানেন না। যদি আপনি নবীর জন্মকে যদি অস্বীকার করেন, তাহলে সিরাত মানার লাভটা কী হলো বলেন? এজন্য আসুন, আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতার সাথে মহব্বত রেখে নবীর প্রতি ভালোবাসা দেখিয়ে নবীকে সালাম এবং ভক্তি সহকারে আমরা সারা বিশ্ব মুসলমানের প্রতি আমি উদারত আহ্বান জানাবো, আমরা সকলেই অবশ্যই নবীর প্রতি মহব্বত রেখে দুনিয়ার জীবনে চলার চেষ্টা করব। কেননা যদি এর অন্যতা হয়, আমি এই কথা বিশ্বাসের সাথে বলতে পারি, কিতাবের হিসাব অনুযায়ী বলতে পারি, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী বলতে পারি, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক নিজে বলছেন, যদি আমার মহব্বত চাও, আমাকে ভালোবাসতেছো, তাহলে আমার নবীকে মহব্বত করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। পরিষ্কার কথা, কোনো আলেম দ্বিমত করতে পারবে না, কোনো এত বড় আলেম হয় নাই, কোনো জাহেলও দ্বিমত করতে পারবে না। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, যদি আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার রসুলকে মহব্বত করো। যদি রসুলকে মহব্বত যদি না করে, তাহলে কেমনি করে আল্লাহ পাকের রহমতের আশা করি বলেন তো? এজন্য আসুন, কোরআনের দলিল থাকার পরেও যদি আপনি মনে করে কী করবো না, মিলাদুন নবী মানব না, মিলাদ দরকার নেই, নবীকে সালাম দেওয়ার দরকার নেই,
নবীর প্রতি মহব্বত রাখার দরকার নেই, আহলে বাইতকে সম্মান করার দরকার নেই, যদি এরকম মনে করে থাকি তাহলে নিঃসন্দেহে এটা মূর্খতার কাজ হবে। আসুন আমরা সকলেই জ্ঞান রেখে আমলের উপর পরিধি হয়ে বিশ্ব শান্তি কামনা করে আমরা সকলের জন্য দোয়া করব। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বিশেষ করে যারা ঝুটপটি থেকে এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যারা এই মসজিদের খেদমতে ছিল এবং যারা এখনও পর্যন্ত